এটা কি এই বসো দুদিকে এরকম করে গুঁজে দেবে, শুধু করে গুঁজে দেবে। মেয়ে ওটা লাগাতেই দিচ্ছে না, ওটা শোলা দিয়ে তৈরি, ভেঙে যাবার ভয় করছে। স্কুলের ম্যাম লাগিয়ে দেবে। মেয়েকে সাজালাম, মেয়ে স্কুলের স্টেজে ডান্স করবে গণেশ বন্দনার ওপরে। আর এরকম লুক দিতে বলেছে ম্যাম, এরকম শাড়ি পরিয়ে দিতে বলেছে, আর এই ভারতনাট্যমের হার কানের ফুল নিয়ে যাচ্ছে স্কুলে। ছেলে মেয়ে একসাথেই, এখন 6টা বাজে। আর মেয়েকে বলছি সাবধানে ভালোভাবে ডান্স করবে। অ্যাকোরিয়ামের কাছে এসে একটুখানি ভিডিও করছি। আর ও অ্যারোবেনাকে ভালোবাসে, ছেলে অ্যারোবেনা চাষ করেছে, আর সবাই ভালোবাসি। আমি তো ওদেরকে চিংড়ি মাছ খাওয়াই, ওরা চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই একটু বাই করে যাচ্ছে অ্যারোবেনা মাছ, লাকি মাছ। মেয়েকে একটা পাপ্পি দিয়ে দিলাম। চলুন দেখতে থাকুন। কিরে ঘুমাচ্ছিস? এ বাবা, পুরো একদম পায়খানা করে পড়ে আছিস। পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। মুখে মুখে বসে আছে। বাগানটা একটু ঘুরে দেখে নি। ছোট্ট ব্যালকনিতে আমার বাগান। এতে আমি ধনেপাতার পালং শাক চাষ করেছি। এটা আমার জমি। একটা, দুটো, তিনটে, চারটেতে দুটোয় পালং, দুটোয় ধনিয়া। আমার কত বড় জমি। এতে আদা চাষ করেছি, এতে দুটো লাউ গাছ বসিয়েছি, এগুলোর ডালপালা কেটে দিয়েছি, বেলফুল, জয়ফুল। আর এই যে গাঁদা চারা লাগিয়েছি 10টা। একটার একটুখানি এতে কিছু কালকে নিম তেল স্প্রে করলাম, মানে গাছটাতে অ্যাটাক করেছে কিছু কিছু গাছ হেলদি আছে। এই গাছগুলো হেলদি আছে। গাঁদা গাছ, দুটো লঙ্কা গাছ বসিয়েছি, লঙ্কা হয়ে গেছে। সিম গাছ, উচ্ছে গাছ ওদের মাচা করে দিয়েছি। ক্যারি পাতা গাছটার কতবার ক্যারি পাতা তুলে খাওয়া হয়ে গেছে। ডাল মানে ডগ কেটে দিলে আবার ঝগড়া হয়ে যায়। এখানে দুটো লঙ্কা গাছ বসিয়েছি, এখানে শিমলা মির্চি। এই আমার বাগান, এই আমার অপরাজিতা গাছের ঝাড় হয়ে গেছে। অপরাজিতা গাছ, এই একটা ফুল দেখা যাচ্ছে হোয়াইট, সাদা কালারের একটা ফুটেছে। আজকে একটাই দেখতে পাচ্ছি, নাহলে 3-4 করে আসে। আবার আসবে, বেগুনি কালারেরও আছে, এই মানে নীল কালারের, দুটো একসাথে। সাদা দেখতে পাচ্ছি, সাদা ফুলটা খুবই শুভ, দুটোই শুভ। এই হলো আমার ছোট্ট ব্যালকনি। ছোট্ট গার্ডেন, ছোট্ট ব্যালকনিতে ছোট্ট গার্ডেন। চলুন আপনাদেরকে ইন্ট্রোই দেয়া হয়নি, আর ভিলেজ বাড়ি দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আমার ভিলেজ বাড়ির কিছু অংশ দেখাতে চাই। বাড়ির ভেতরে আমার বাড়ি হয়েছে, তো সেই বাড়ির ভেতরে প্লাইয়ের কাজ হয়েছে, প্লাইউড। তো রিলেটিভ আমার আত্মীয়রা আর বাড়ি দেখতে চেয়েছে ভেতরটা। দিওয়ালির সময় তো বাড়িতে গিয়েছিলাম, সেই ভিডিওই শেয়ার করছি। আর আজকে রিলেটিভের অনুরোধেই বাড়ির ভেতরটা একটু অংশ তুলে ধরেছি। পুরো ভিডিও করিনি, মানে হোম ট্যুর করিনি, জাস্ট একটুখানি কি কাজ করেছি সেই সব কাজ দেখতে চেয়েছে। তো ভিডিওর মাধ্যমে কিছু রিলেটিভ দেখে ভিডিও, তো ফোনেতে রিকোয়েস্ট করেছে, তো সেই কারণেই শুরু করলাম আমার রিলেটিভদের অনুরোধে বাড়ি দেখানো। আমার ইউটিউব বন্ধুদের আর ফেসবুক পেজের বন্ধুদের একটু অংশ দেখাচ্ছি আজকে। খাট দিয়ে শুরু করলাম, ওটা আমাদের বিয়ের খাট বাবা দিয়েছিল।
জানালা দিয়ে প্রকৃতি উঁকি মারছে। আমি নিজে হাতে সমস্ত গাছ লাগিয়েছি। এই ঘরে এই যে ড্রেসিং টেবিলটা, এটা পরে কেনা হয়েছিল, বিয়ের পরে এটা কিনেছিলাম। আর এই যে প্লায়ের এই সব কাজ হয়েছে, একটু ঝলক দেখালাম। আর মডুলার কিচেন, এই যে মডুলার কিচেন বানানো হয়েছিল। চিমনি, গাড়ি, স্কুটি রাখা আছে, আমার স্কুটি চালাই। ভালোভাবে দেখাচ্ছি না এই কারণেই, আসবে না কেউ আসবে না বাড়িতে, কোনো রিলেটিভ ভালো করে দেখে নিলে আসবে না। এটা একটা অ্যাটাচ বাথরুমের গলি, অ্যাটাচ বাথরুম করা হয়েছে, কচ্ছপটা সঙ্গে আনা হয়েছে। ওটা ডাইনিং হল। এটা এই যে ডাইনিং হলে ফ্রিজ রাখা আছে, অ্যাকোরিয়ামের জন্য প্লাইয়ের কাজ হয়েছে। এটা একটা কাচের ডাইনিং টেবিল রাখা হয়েছে। এটা বাড়ির ভেতর দিয়েই যেই জায়গাটা ছাড়া হয়েছিল, 2.5 ফুট 3 ফুট এরকম হবে, 4 ফুট তো হবে না মনে হয়। যাই হোক, সেই জায়গাটা অ্যাডবেস্টার দিয়ে ছাউনি করে আর এরকম টাইলস বসিয়ে সুন্দর কাজ বসানো হয়েছে, জালি বসানো হয়েছে, এরকম করে ভালো করে সুন্দর। ওই দিকেই সারাদিন কেটে যাবে, মানে ওইদিকে বাথরুম পায়খানাও করা হয়েছে, আর ওই ওয়াশিং মেশিন রাখা আছে। আর এটা ছেলের পড়ার ঘর, ছেলের পড়ার ঘর। এই যে প্রকৃতি, প্রত্যেকটা ঘর থেকেই প্রকৃতি, জানালা খুললেই উঁকি মারছে। গাড়িটা এই যে এটা আমার হাজব্যান্ডের প্রথম সার্ভিস পাওয়ার পরেই গাড়ি, হিরো হোন্ডা প্যাশন প্লাস এরকম। এই যে প্লাইয়ের কাজ, আলমারি, আর এটা হলো কম্পিউটার টেবিল, আর ওপরে সীসা দিয়ে প্লাইয়ের কাজ হয়েছে। আর সমস্ত প্লাইয়ের ডিজাইন, কাজ সমস্ত আমার চয়েসেই হয়েছে। আমি সমস্ত একদম ইউটিউব সার্চ করে করে মিস্ত্রিদের বলি। আর মিস্ত্রি রিলেটিভের ভেতরেই রিলেটিভই তৈরি করেছে, আমার নিজের ভগ্নিপতি, মানে বোনের বর। আমার হাজব্যান্ডের ড্রেসগুলো ওই কাচের ভেতরে রাখা আছে, তৈরি করা হয়েছে। এখান থেকেও জানালা দিয়ে প্রকৃতি দেখা যাচ্ছে। প্রত্যেকটা মানে চারিপাশটাই তো প্রকৃতিতে মোড়া, আর প্রত্যেকটা জানালা খুললেই প্রকৃতি দেখা যায়। এটাই বিশেষত্ব ভিলেজ বাড়ির। ঠাকুর ওই যে দেওয়ালির কিছুই তোলা হয়নি। এই যে এখানেও রাখা আছে ড্রেসিং টেবিল, সিদ্ধি বাবা, গণেশ বাবা, সিদ্ধি বিনায়ক এই যে বসিয়েছি। একটা দরজায় ছেলেকে আর একটা দরজায় বাবাকে বসিয়েছি, মানে শিবশঙ্কর, বাবা ভোলেনাথ। এটা একটা 20 পয়সার মতো, এখানেও জালি আর কাজ দিয়ে প্যাক করা হয়েছে। গরমকালে হাওয়া টাওয়া আসবে, মানে সাপ ফাপের গ্রামে গঞ্জে তো থাকেই, ছোট ছোট, তো আসতে পারবে না। বাড়ির ভেতর থেকে এই যে এটা সিঁড়ির নিচটা, এখানেও টাইলস দিয়ে এক দিকটা টাইলস দেওয়া হয়েছে। আর এই যে শিবশঙ্কর ভোলেনাথ, একটা দরজায় বাবা, একটা দরজায় ছেলে, এটাই বললাম। আর মেয়েকে বাবার পাশে রাখা হয়েছে, মেয়ের নাচের লুকে মেয়েকে রাখা হয়েছে। আর এটা শাটার দরজা। ওপরে এখন যাব না, বাড়ির ভেতরটাই একটু শেয়ার করলাম। আর রিলেটিভদের পুরোটা ভালো করে দেখালে আসবে না, কেননা আমি করোনার সময় গৃহপ্রবেশ করেছি, কাউকে বলা হয়নি। একটা অনুষ্ঠান করব, অনুষ্ঠান করে আর সবাইকে আসতে বলবো। কালী পুজো করবো, কার্তিক পুজো আছে, মেয়ের অন্নপ্রাশন হয়নি, তার একটা মানে ব্যাপার, অন্নপ্রাশন করিনি, কিন্তু অনুষ্ঠান করব। এই যে রাত্রিরে খেতে এসেছি কালী পুজোর উপলক্ষেই, মানে 3রা দিন, ভাইফোঁটার আগের দিন রাত্রেবেলা। আর এই যে বেগুনি দিয়ে গেল, গরম গরম খিচুড়ি, বাঁধাকপি, আর একদম সুন্দর খাবো। খেয়ে দিয়ে গিয়ে ঘরে লম্বা টান শোবো। সকালবেলা ভাই ফোঁটার জোগাড় করবো। আর ভাই আসবে, মা আসবে ভাই ফোঁটা নিতে, মানে আমার ছেলেকেও ফোঁটা দেবে আমার মা, আর আমি ভাইকে দেবো। যেতে পারবো না বাপের বাড়ি, ছেলে অসুস্থ থাকার জন্য। সবাই ভালো থাকবেন।